নমস্কার, আমি তরুণ ঘোষ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ত্রিপক্ষীয় যুদ্ধ থামছে না তো বটেই, বরং যত দিন যাচ্ছে তত যুদ্ধের উত্তাপ তত বাড়ছে। এখন ইরান মোটামুটি আপনার ধ্বংসের শেষ পর্যায়ে পৌঁছে গেছে। ইরানের আর কিছু বেঁচে নেই। ইরান এখন অস্তিত্বের লড়াই লড়ছে। যার হারানোর কিছু নেই, যে অস্তিত্বের লড়াই লড়ে, তাকে হারানো কিন্তু খুব মুশকিল হয়। এখন ইরান ভাবছে যে আমি তো মরবো, কিন্তু আমি মেরে মরব। এই হচ্ছে তাদের মোটামুটি একটা বক্তব্য, যা আরাঘাচি যা বলছেন এবং পেজেশকিয়ান যা বলছেন, লারজানি যা বলছেন, সব মিলিয়ে। গতকালকে আমি বলেছিলাম যে এই তেলকে অর্থনৈতিক হাতিয়ার হিসেবে বা হরমুজকে অর্থনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে পৃথিবীতে তৃতীয় একটা অর্থনৈতিক যুদ্ধ আনার চেষ্টা করছে ইরান। আজ কাগজে সেরকমই একটা ইঙ্গিত পাওয়া গেছে। আজকে আনন্দবাজার একটা খবর করেছে, আমেরিকা তেল কেন্দ্রে হামলার হুমকি ইরানের। এইখানে যা লেখা হচ্ছে, যুদ্ধের এক পক্ষকাল পার, মানে 15 দিন পেরিয়ে গেছে। এর মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একাংশের বলতে শুরু করেছে যে লক্ষ্যকে সামনে রেখে ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছিল ইসরায়েল এবং আমেরিকার যৌথ বাহিনী, সেই লক্ষ্য থেকে সরে এসে এই যুদ্ধ এখন পরিণত হয়েছে তেল যুদ্ধে। ইসরায়েল, আমেরিকা কিংবা ইরান দুপক্ষের উভয়ই এখন খনিজ তেলের দিকে নজর, আর তাছাড়া আছে শোধনাগার, তৈল ভাণ্ডারগুলি। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন ইরানের ওপর হামলা জোরদার করা হবে। অন্যদিকে ইরানের পাল্টা বক্তব্য, ঢিল ছুড়লে পাটকেল খেতে হবে। আজ দিনের শুরুতে ইরানের খার্ক দ্বীপে বড়সড় হামলা চালিয়েছে আমেরিকা। এই দ্বীপে অন্তত 90টি সেনা পরিকাঠামো লক্ষ্য করার কথা জানানো হলো। ইরানের দাবি, দ্বীপের তেল ভাণ্ডারগুলির উপরে হামলা চালানো হয়েছে। এরপরে ইরান বলেছে, ফের তেল শোধনাগার এবং তেল ভাণ্ডার হামলা চালালে পশ্চিম এশিয়ায় আমেরিকার পূর্ণ অথবা আংশিক মালিকানা থাকাকালীন প্রতিটি তৈল কেন্দ্রকে আমরা ধুলোয় মিশিয়ে দেবো। অর্থাৎ এবার আমেরিকাকে খোলা চ্যালেঞ্জ দিল ইরান, আমাদের উপর আর যদি আক্রমণ হয়, আমাদের তৈল শোধনাগার যদি আবার আক্রমণ হয়, তাহলে পরে এবার আমেরিকার আংশিক বা পূর্ণ যত অধীনে আছে তৈল শোধনাগার, সেগুলোকে আমরা গুঁড়িয়ে দেব। এই হামলার জবাবে এখন আমেরিকা কি করছে? এই পরিস্থিতিতে আমেরিকার নৌবাহিনীর বিমান রণতরী ইউএসএস ত্রিপলিকে ইরান উপকূলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প। জাপান উপকূল থেকে ইরানের উদ্দেশ্যে রওনা দিয়েছে এই রণতরী। উপগ্রহ চিত্রে শনিবার দুপুরে ত্রিপলিকে থাইল্যান্ড এবং ফিলিপিন্সের মাঝামাঝি জায়গায় দেখা গিয়েছে। 20 থেকে 30টি অত্যাধুনিক যুদ্ধবিমান বহনে সক্ষম এই যুদ্ধ জাহাজটি আগামী কয়েকদিনে ইরান উপকূলে পৌঁছে যাবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে এই মুহূর্তে ওমান উপসাগরে উপস্থিত রয়েছে আমেরিকার আরও 2 বিমানবাহী রণতরী, ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরার্ড আর ফোর্ড। সব মিলিয়ে ইরানের ওপরে হামলা বড় করার একটা কথা ভাবছে ট্রাম্প। এখন এই যে রণতরী, এগুলো কিন্তু সমস্ত ইরানের জলসীমার থেকে 800 নটিক্যাল মাইল দূরে সব কিন্তু রাখা আছে। যা না ভাই, একটুখানি ইরানের দিকে যা। ইরানের দিকে যাচ্ছিস না, একটা ওমান উপসাগরে রেখে দিয়েছিস আর একটা ফিলিপিন্সে রেখে দিয়েছিস। সেখানে 20-30টা যুদ্ধবাহী বিমান রইল নাকি 50টা যুদ্ধবাহী বিমান রইল, তাতে কি আসে যায়? ইরানকে এত ভয়, ইরানের মিসাইলকে এত ভয়, এখন ইরানের জলসীমার ধারে কাছে ঘেঁষছে না, শুধু বাকতাল্লা কষে যাচ্ছে। এই মেরে দেবো, ওই মেরে দেবো, মানে মেরে শেষ করে দেবো, ঠেঙিয়ে শেষ করে দেবো, এরকম একটা বীজ জেরে দেবো,
এরকম একটা ব্যাপার। আবার ট্রাম্প দিনে দিনে বক্তব্য বদলাচ্ছেন। এখানে আবার এক জায়গায় লেখা হয়েছে, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গত 2 সপ্তাহে একাধিকবার নিজের অবস্থান বদল করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি বলেছেন, যতদিন আমি অন্তর থেকে অনুভব করব ততদিন যুদ্ধ চলবে। মানে আমি যতদিন অন্তর থেকে ভাববো যুদ্ধ চালানো দরকার, আমি ততদিন যুদ্ধ চালাবো। আচ্ছা, ভালো। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাজাগির অবশ্য বার্তা, এখনই আমেরিকার সাথে আলোচনায় কোনো রকম বসার কোনো রকম কথা ভাবছেই না। বরং কি করছে, ইরানের রাজধানী বা ইরাকের রাজধানী আমেরিকান দূতাবাসে আজকে হামলা চালিয়েছে ইরান। কাতারের রাজধানী দোহার আকাশে ইরানের ক্ষেপণাস্ত্র আজও দেখা গিয়েছে। আচ্ছা, বেরুটে আজ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা পাল্টা হামলা চলছে, কিন্তু যুদ্ধের ইতি টানার কোনো রকম চেষ্টা কেউ কারোর পক্ষ থেকে হচ্ছে না। এখন ট্রাম্প বাবু এখন ভাবছেন যে আমি একটা কিছু তো আমায় করতেই হবে। আমি বারবার বলি, যুদ্ধে নামা কিন্তু সোজা, যুদ্ধ শুরু করা সোজা, শেষ করা কিন্তু খুব কঠিন। এই যেদিনকে ট্রাম্প যেদিনকে ইরানে যেদিনকে হামলা চালালো, সেদিনকেই কিন্তু আমি বলেছিলাম এবার কিন্তু ইরানে হাত দিয়ে হাতটা পোড়ালেন ট্রাম্প। সেদিনের ভিডিওতেই, এই টাইম লাইনের ভিডিওতেই যদি আপনি একটু নিচের দিকে স্ক্রল করেন, সেখানে আপনি দেখতে পাবেন আমি দিন 15 আগে যেদিনকে প্রথম অ্যাটাক করেছিল সেদিনকেই আমি কপিটা করেছিলাম। এখন যুদ্ধ তো শুরু হয়ে গেছে, শেষ কবে হবে? ইরানের হারানোর কিছু নেই, ইরানের সব ধ্বংস হয়ে গেছে, সব শেষ করে দিয়েছে। এখন ইরান করেছে কি, ওই উপসাগরীয় অঞ্চলে যত হচ্ছে মুসলিম কান্ট্রিগুলো আছে, যেখানে যেখানে আমেরিকার বেস রয়েছে, সব কটাকে মারতে শুরু করে দিয়েছে। কালকে ওই ইরানে একটা ড্রোন চালিয়েছে আরব আমির শাহীর ফুজাইরাহে দুখানা তৈল শোধনাগার ছিল, দুটোতেই ড্রোন চালিয়ে দুটোতেই নষ্ট করে দিয়েছে। মানে এদিকে আপনার মানে কাতার থেকে, কুয়েত থেকে এ পর্যন্ত সৌদি আরব, বাহারিন, কোথাও বাদ যাচ্ছে না, সব জায়গায় মারছে ড্রোন। এমনকি চলে যাচ্ছে আপনার তুর্কির দিকে, আজারবাইজান। আবার গতকালকে ক্ষেপণাস্ত্র এর মধ্যে ঢুকে পড়েছে আবার কিম জং উন, এই পাগলাও ঢুকে পড়েছে। ক্ষেপণাস্ত্র ছিল কিমের দেশ, চিন্তায় দক্ষিণ কোরিয়া। কোন দিক সামলাবে? চীন আর রাশিয়া লাগিয়ে দিয়েছে এই কিম জং উনকে। সে ওখানে ক্ষেপণাস্ত্র ছুড়ে দিয়ে এখন দক্ষিণ কোরিয়ার দিকে এখন একটা মেসেজ পাঠাচ্ছে, এইবারে তো ট্রাম্প ওদিকে তো ব্যস্ত, এবার তোমরা নিজেরা কি করে বাঁচবে দেখো। ট্রাম্প এখন কোন দিকে যাবেন? তিনি এখন এদিকে দেখবেন ছটা কি বলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সুরক্ষা দেখবেন, নাকি আবার চলবেন দক্ষিণ কোরিয়া তাদের সুরক্ষা দেখবেন? কোন দিকে যাবেন? এখন ট্রাম্প কিন্তু পড়ে গেছেন মহা বিপদে। এই বিপদ থেকে কিন্তু ট্রাম্প কিন্তু বেরোনো খুব মুশকিল। আর সামনেই কিন্তু মিড টার্ম ইলেকশন, যদি এপাশ ওপাশ কিছু একটা হয়ে যায় তাহলে ট্রাম্প বাবু কিন্তু ধপাস। আমি বলে দিলাম, ট্রাম্প বাবুর কিন্তু অবস্থা খুব খারাপ। তো যাই হোক, এখন আপনারা দেখতে থাকুন যে এই যুদ্ধের যা মৃত্যুর সংখ্যা তো অগুন্তি, সে তো ইরানের এখন আর মৃত্যুর সংখ্যা কেউ বলে না। একটা যুদ্ধে যত মৃত্যু হয়, অর্ধেক বেরোয় সংখ্যা, অর্ধেক বেরোয় না, কারণ ধ্বংসস্তূপের নিচেই অর্ধেক ছাওয়া পড়ে থাকে। সঠিক সংখ্যা কোনোদিনও জানা যায় না। যাই হোক, এখন এই যুদ্ধ কবে থামবে তার কোনো ঠিক নেই, আর তেল কবে আমাদের ঠিক হবে তারও কোনো ঠিক নেই। যদিও হরমুজ প্রণালী দিয়ে ভারতকে বলেছে যাতায়াত করতে পারবে আমাদের ট্যাঙ্কারগুলো,
কিন্তু ইরানের মানে একে কার সঙ্গে কথা বলবে, ইরানের কার সঙ্গে কথাটা কার সঙ্গে বলবে, ভারত যে কথা বলবে কার সঙ্গে বলবে? আরাগাচির কথা কেউ শোনে না। আচ্ছা, ওই প্রেসিডেন্টের কথা, তার কথা কেউ শোনে না। লারজানি আছেন, তাকে ধরা যাচ্ছে না, যিনি এখন ওই পার্লামেন্টের লিডার, তাকে ধরা যাচ্ছে না। সুতরাং ওই শুকনো বুলি কি রাষ্ট্রদূত কি বলল, আরাগাচি কি বলল, সেগুলোর কোনো মূল্য নেই। কারণ 28টা থেকে 31টা জায়গায় ইরানের সৈন্যবাহিনী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কারোর সঙ্গে কারোর কোনো যোগাযোগ নেই, সবাই কিন্তু যে যার মতো লড়ে যাচ্ছে। শেষ শেষ রকেটটা পর্যন্ত বা ড্রোনটা পর্যন্ত আর মিসাইলটা পর্যন্ত আর লড়বে। একটা এই তো ফুটেজে দেখলাম, সেখানে মানে সুড়ঙ্গের নিচে সারি 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 সমস্ত ড্রোন সব তৈরি হয়ে বসে রয়েছে ইরানের মাটিতে, মানে গুহায়। ওখানে তো মারতে পারবে না, ওইখান থেকে মারছে সমস্ত। তো যাই হোক, দেখা যাক এখন কোথায় গিয়ে অবস্থা দাঁড়ায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।